2023 সালের হিসাব নিকাশে প্রকৃতপক্ষে হাজার কোটি টাকার বিশাল লোকসান সত্ত্বেও এস আলম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংক তা গোপন রেখে 128 কোটি টাকা মুনাফা দেখিয়েছে। ব্যাংকের এই আর্থিক জালিয়াতির ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে এসেছে ইচ্ছাকৃতভাবে অনাদায়ী ঋণ লুকিয়ে এবং মুনাফা ফাঁদে ফেলার কৌশল অবলম্বন করে ব্যাংকটির আর্থিক অবস্থা মিথ্যা দেখানো হয়েছিল। 2023 সালে প্রকৃতপক্ষে 2259 কোটি টাকা লোকসান থাকা সত্ত্বেও গ্লোবাল ইসলামী ব্যাংক তা গোপন রেখে 128 কোটি টাকা মুনাফা দেখিয়েছে। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনুসন্ধানী প্রতিবেদনে। তবে 2024 সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ঘোষিত বার্ষিক সাধারণ সভা বাতিল হয়ে যায় এবং নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর এটি স্বতন্ত্র অডিটে প্রকৃত আর্থিক চিত্র উঠে আসে। অডিট থেকে জানা যায় ব্যাংকটি আগের বছরগুলোতেও এ ধরনের আর্থিক জালিয়াতি করেছে এবং এস আলম গ্রুপ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ঋণ গিয়েছে প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকা। 2022 সালে আইপিও থেকে 425 কোটি টাকা সংগ্রহ করলেও বর্তমানে ব্যাংকটির শেয়ার দাম নেমে এসেছে মাত্র 3.30 টাকা। টিকে থাকতে বাংলাদেশ ব্যাংক থেকে 2500 কোটি টাকার সহায়তা নিতে হয়েছে, যা ইতোমধ্যেই খাতটির জন্য আর্থিক ঝুঁকি ও নৈতিকতার বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন জানিয়েছেন, ব্যাংকটির অবস্থান এখন খুবই সংকটাপন্ন। খরচ কমানো ও নগদ প্রবাহ বাড়ানোর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। অর্থনীতিবিদদের মতে এই ঘটনা বাংলাদেশের ব্যাংকিং খাতের গভীর স্বচ্ছতা সংকট ও তদারকি দুর্বলতার বহিঃপ্রকাশ। সময়মতো ব্যবস্থা না নিলে এই সংকট শুধু গ্লোবাল ইসলামী ব্যাংক নয়, পুরো খাতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আব্দুল হাকিম, প্রজন্ম 24।